আসসালামু আলাইকুম। গতকাল সারাদিন শিবিরের একজন কেন্দ্রীয় নেতা জিসান মিয়া, তাকে পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে ফেসবুকে বেশ শোরগোল শুনলাম। আমরাও আসলে একটু চিন্তিত ছিলাম যে কি হতে পারে। এর মধ্যে জামাত শিবিরের কেন্দ্রীয় নেতারা ফেসবুকে পোস্ট দেওয়া শেষ যে তাকে গুম করা হলো কিনা, গুমের সংস্কৃতি চলে আসছে কিনা। ইভেন জামাতের আমির সাহেব উনি তার ফেসবুক পোস্টে যে তাকে অপহরণ করা হয়েছে ডিরেক্ট এরকম কথা বলে পোস্ট দিয়েছে। তো ঘটনা যেটা বের হয়েছে সেটা শুনলে অবাক হয়ে যাবেন। জিসান মিয়ার সাথে অনলাইনে একজন বিধবা মহিলার সম্পর্ক গড়ে ওঠে। গত 20 মে তারা সামহাও একটি বাসায় শারীরিক সম্পর্ক করে। এরপরে মহিলা প্রেগনেন্ট হয়ে যায়। প্রেগনেন্ট হওয়ার পর সে বিয়ের চাপ দেয় জিসান মিয়াকে, কিন্তু জিসান মিয়া তাকে বিয়ে করতে রাজি হয় না। পরবর্তীতে মহিলা চাপাচাপি করলে সে বলে বাচ্চা নষ্ট করে ফেলতে, তাহলে বিয়ে করবে। মহিলা বাধ্য হয়ে বাচ্চা নষ্ট করে ফেলে, কিন্তু এরপরেও শিবিরের এই নেতা বিয়ে করতে রাজি হয় না। পরবর্তীতে মহিলা তাকে হয়তো হুমকি দিয়েছে শুনলাম যে না বিয়ে করলে ঘটনা প্রকাশ করে দিবে। এরপর গত 12ই জুন অর্থাৎ গতকাল জিসান মিয়া মহিলাকে আশ্বাস দেয় যে গতকাল এই জায়গায় আসতে, তারপরে বিয়ে করবে তারা। কিন্তু 11 তারিখ অর্থাৎ আগের রাত থেকে জিসান মিয়া আত্মগোপন করে, মহিলাকে বিয়ে করবে না এই চিন্তা করে। এরপরে তো তাকে খোঁজাখুঁজি সবশেষে এলাকাবাসীও হেল্প করে এবং পুলিশ তাকে উদ্ধার করতে সমর্থ হয় যেখানে সে আত্মগোপন করেছিল। এরপরে তার এই ঘটনা সামনে আসে। এখন চিন্তা করুন দুটা ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে এই যে নিজেদের দলের একজন লোক এরকম বিয়ে ছাড়া একজন বিধবা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে বাচ্চা নষ্ট করতে বাধ্য করলো, তাকে বিয়ে না করে আত্মগোপনে ছিল। এই জিনিসটা নিজেদের কত বড় একটা নোংরা ঘটনা। এই ঘটনাকে তারা লুকিয়ে রেখে অথবা না জানতেও পারে, এটা হতে পারে ওনারা জানে না, কিন্তু না জানার পরেও তাকে অপহরণ করা হয়েছে, হাসিনার মতো গুমের সংস্কৃতি চালু করা হয়েছে, এরকম সমস্ত খারাপ কথা বলে এরকম আখ্যা দিয়ে তারা এই যে পোস্ট দিল, কেন্দ্রীয় নেতারা জামাতের আমির পর্যন্ত, ওনারা কি এই ঘটনার আসল সত্যতা প্রকাশ পাওয়ার পর একবারও ক্ষমা চেয়েছে? একটিবার সরি বলে যে আমাদের ভুল হয়েছিল, একটিবার সরি বলে প্রকাশ্যে কিছু বলেছে, বিবৃতি দিয়েছে? দেয়নি। কারণ আমরা গত 1.5 বছর 2 বছর এরকম অসংখ্য ঘটনা দেখেছি যে আসল ঘটনা অন্যটা, কিন্তু শুরুতেই তারা মিথ্যা কথা রটিয়ে তারা প্রচার করে ফেলছে, লাখ লাখ মানুষ সেটা দেখে ফেলছে। সত্যতা পরবর্তীতে জানার পরেও তারা একটিবার ক্ষমা চায়নি। এখানে হয়তো মানুষ বলবে যে তাদের 71 থেকে হিস্ট্রি শুরু, সমস্ত নোংরা ঘটনা ঘটানোর, কিন্তু ক্ষমা না চাওয়ার সেই হিস্ট্রিটা তাদের এখনো তারা বহন করে চলেছে, এই কালচারটা। আরেকটা জিনিস দেখুন, 5 তারিখের আগে কিন্তু আমাদের অনেকের ধারণা ছিল যে জামাত শিবিরের লোকজন হয়তো নামাজ কালাম পরে, পাঞ্জাবি পায়জামা পরে, তারা এগুলি ঘটনা কম করে, বা 71-এ করলেও এরপরে হয়তো হারটা কমে এসেছে। কিন্তু গত 2 বছরে তাদের যত এরকম ধর্ষণ, এরকম নোংরা ঘটনা সম্পর্ক, তারপরে লুটপাট, চাল এটা লুটপাট, রাস্তার ইট লুটপাট, গাছ কাটা, মানুষের থেকে টাকা নিয়ে পালানো, এরকম যত ঘটনা, তাদের চেহারাটা মানুষের সামনে আসছে। ইভেন এই শিবিরের ছেলেপেলেদের ব্যাপারে মানুষের যে ধারণা ছিল, এরকম নোংরা অনেকগুলো ঘটনায় তাদের সে আসল চেহারা তাদের মানুষের সামনে ফুটে উঠতে সহায়তা করেছে। তো যেটাই হোক, আমি কখনো বলবো না যে তারা এটা করে বিএনপি ভালো না, বিএনপির লোকজনও করে, কিন্তু পার্থক্য হচ্ছে বিএনপির লোকজন করলে বিএনপি তাদের বহিষ্কার করে, তাদের ব্যাপারে শাস্তি দেয়, আইন শৃঙ্খলাকে বলে তাদেরকে শাস্তি দিতে, বাহিনীকে বলে। কিন্তু জামাতের লোকজন, এই যে একটা ঘটনা ঘটে গেল না, তাদের সমস্ত পেপার এসছে, কিন্তু আমি পেপারে লিঙ্ক দিব, নিউজের লিঙ্ক দিব, তারা এরপরেও মিথ্যা কথা বলে আমার এই ভিডিওর নিচে প্রচন্ড গালিগালাজ করে যাবে, ইনবক্সে গালি দিবে। তারা এইরকম ঘটনাকেও অ্যাকনলেজ করে যে আমাদের ভুল হয়েছে, আমরা আল্লাহর ফেরেশতা না, আমাদেরও ভুল হতে পারে, আমরা ক্ষমা চাই বা এরকম আর করবো না, তারা কিন্তু করবে না। বিএনপির সাথে এদের পার্থক্য হচ্ছে এই জিনিসটা। তো যাই হোক, আশা করব জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এরকম নোংরা ঘটনা জানার আগে, এরকম মিথ্যাভাবে প্রচার করার পর যদি ধরাও পড়ে, আশা করি ক্ষমা চাইবেন এবং মিথ্যা ঘটনা প্রচার করা থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।